বর্ডার গাভাস্কর ট্রফিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি স্বয়ং সুনীল গাভাস্করকে। সেই নিয়ে বিতর্ক উতাল ক্রিকেট দুনিয়ায়। এবার বিতর্কের আগুন আরো বাড়িয়ে দিল বিসিসিআই। তো বিসিসিআই আরো কোন আগুন বাড়িয়ে দিল চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাজীব গ্লুক খোঁচা দিয়ে বললেন, কে জানে 4 বছর পর স্টেডিয়ামে কাকে দেখা যাবে। উল্লেখ্য 4 বছর পর ফের অস্ট্রেলিয়ায় খেলা হবে বর্ডার গাভাস্কর ট্রফি। রবিবার সিডনিতে টেস্টে জিতে 1 দশক পর বর্ডার গাভাস্কর ট্রফি ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। মাঠে বসে সেই মুহূর্তের সাক্ষী ছিলেন সুনীল গাভাস্কর এবং অ্যালেন বর্ডার, যাদের নামে নামকৃত এই সিরিজ। ম্যাচ শেষ হওয়ার পর দেখা যায় পুরস্কার প্রদানের মঞ্চে হাজির বর্ডার, কিন্তু ধারাভাষ্য দিতে মাঠেই হাজির থাকা গাভাস্করকে অবশ্য অনুষ্ঠানে কোথাও দেখা যায়নি। অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, এটা ঠিক যে অ্যালেন বর্ডার ও সুনীল গাভাস্কর দুজনকেই মঞ্চে ডাকতে পারলে ভালো হতো। যদিও আমাদের পরিকল্পনা ছিল যদি ভারত জেতে তাহলে গাভাস্কর উপস্থিত থাকতেন। যেহেতু অস্ট্রেলিয়া জিতেছে তাই অ্যালেন বর্ডার পুরস্কার দিয়েছেন। গোটা বিষয়টিতে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। তিনি বলেন, ট্রফি দেওয়ার সময় মঞ্চে থাকতে পারলে অবশ্যই খুব খুশি হতাম। ফলাফল যাই হোক না কেন, এটা বর্ডার গাভাস্কর ট্রফি। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দেশেই এই ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে। এইটুকুই বলতে চাই। আমি মাঠে রয়েছি, অস্ট্রেলিয়া জিতলেও সেটা নিয়ে আলাদা করে কিছু আসে যায় না। ওরা ভালো খেলেছে তাই জিতেছে। শুধু ভারতীয় বলেই আমি ট্রফি তুলে দেওয়ার সুযোগ পেলাম না। এবার গোটা বিতর্ক নিয়ে মুখ খুলেন রাজীব গ্লুক্কা। এক হ্যান্ডেলে তিনি লেখেন, স্টেডিয়ামে সুনীল গাভাস্কর উপস্থিত, কিন্তু যাদের নামে ট্রফি তাদের একজনকেও ডাকা হলো না পুরস্কার প্রদানের মঞ্চে। দুই কিংবদন্তি যদি একসঙ্গে মঞ্চে থাকতেন তাহলে এক দুর্লভ দৃশ্যের সাক্ষী থাকতেন ক্রিকেট দুনিয়া। কে বলতে পারে 4 বছর পর কে স্টেডিয়ামে থাকতে পারবেন। উল্লেখ্য 2027 সালে ভারতে খেলতে আসবে অস্ট্রেলিয়া। তার 2 বছর পর ফের অজিদের ভূমে যাবে মেন ইন ব্লু।